তৃণমূল কংগ্রেস চ্যাটার্জি থেকে চক্রবর্তীর ওপর ভরসাটা রাখলো। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। টিকিট না পেলে সে অন্য দলে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। যার মাধ্যমে মানুষের সেবা করা যায়, মানুষের পাশে থাকা যায়, সেটার নাম রাজনীতি। নমস্কার, দেখছেন ট্রুথ অ্যান্ড ডেয়ার, আর আমি অর্পিতা রয়েছি আপনাদের সাথে। ভোটের দামামা বেজে গেছে আর ইতিমধ্যে প্রতিটা রাজনৈতিক দলই জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র বেহালা পূর্বে রয়েছি। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শুভাশিস চক্রবর্তী, বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আপনাকে স্বাগত। তোমাকে অভিনন্দন জানাই এখানে এসছে বলে। তৃণমূল কংগ্রেস চ্যাটার্জি থেকে চক্রবর্তীর ওপর ভরসাটা রাখলো, কি মনে হয় কেন? না, এটা পার্টির ডিসিশন, এটা ভরসা রাখার ব্যাপার নেই। যে যাকে বেহালা ইস্টেটলি তাকে বেহালা পশ্চিমে গেছে, অরিজিনালি বেহালা পশ্চিমের বাসিন্দা, আমি বেহালা পূর্বের বাসিন্দা। পার্টিতে এগুলো নির্দিষ্ট করে যে ডিসিশন নেয় কে কোথায় দাঁড়াবে, সেই হিসেবে দাঁড়িয়েছে। এটার অন্য কোনো কারণ নেই। এখন যে প্রবণতাটা দেখা যাচ্ছে যে দল বদলের প্রবণতা এবং টিকিট না পেলে সে অন্য দলে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, চট জলদি। এরা তো আদর্শহীন লোক। একটা মানুষকে একটা রাজনীতি করে একটা আদর্শ নেই। আমি বলি, অনেকে অনেক বলে রাজার নীতি, কিন্তু আমি বলি নীতির রাজা, যে নীতিটা সর্বোৎকৃষ্ট, যার মাধ্যমে মানুষের সেবা করা যায়, মানুষের পাশে থাকা যায়, সেটার নাম রাজনীতি। এই রাজনীতিতে তোমার যদি আদর্শই না থাকে, তাহলে তোমার আমার মনে করি যে আদর্শহীন মানুষ হচ্ছে মৃত্যুর নামান্তর। সেই মানুষকে মানুষ বলেই আমি গণ্য করি। আমরা 1 বছর 7 মাস আগে একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা দেখেছি। তারপরে লিফ্টকাণ্ডে একজন মারা গেছেন, আজকে একজনের মৃত্যু হয়েছে। তো এই ধরনের যে দুর্ঘটনাগুলো সামনে আসছে এবং সেটা নিয়ে বিরোধীরা বলছে সরকারের গাফিলতি, আপনি কি বলবেন? আমি বলি যে বোনটা খুন হয়েছে সেই বোনটার সঙ্গে এই লিপ্তের ব্যাপারটা একই। লিপ্তের ব্যাপারটা দুর্ঘটনা হয়েছে, আর ওটা যেটা হচ্ছে ওটা নৃশংসতার পরিচয় দিয়েছে। এবং আমার মনে হয় যে যদি হাসপাতাল কর্তৃপক্ষ একটু সতর্ক থাকতো, সজাগ হতো, তাহলে আমার বোনটার প্রাণ দিতে হবে না। এবং এটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক। কিন্তু কোনো সরকারই চায় না যে তার আমলে কোথাও এইভাবে নৃশংসভাবে মার্ডার হোক। বিশেষ করে একজন মহিলা যিনি ডাক্তার হতে চাইছে, এমনিতেই আমাদের ডাক্তারের সংখ্যা কম, তারপর আবার মহিলা। সেই মহিলা ভবিষ্যতে মানুষের কাজে লাগবে, তাকে যেভাবে চলে যেতে হলো, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় বা বরদাস্ত করা যায় না। যারা প্রকৃতির দোষী তাদের সাজা হবে। প্রতিশ্রুতি কি আপনার এই এলাকাবাসীর কাছে, কি প্রতিশ্রুতি? আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি বলি, যখন যে সমস্যা আসবে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমার সতীর্থ সহযোগিতা নিয়ে সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো। মানুষের পাশে থেকে আমি কাজ করবো, এটাই আমার অঙ্গীকার, আমার কোনো প্রতিশ্রুতি নেই। আপনি কতটা আশাবাদী এবারের লড়াই? আমি 100% আশাবাদী। কারণ আমি প্রায় আজকে 42 বছর রাজনীতি করছি, তার মধ্যে 40 বছরই মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করি। মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা আমার উদ্দেশ্য। আর বলেছিলেন মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে। সেই আদর্শকে সামনে রেখেই আমার লড়াই। এতদিনের লড়াই সার্থক হবে আমি জয়যুক্ত হলে।